অনেকেই মনে করেন কলকাতা যাওয়া বেশ ব্যয় সাপেক্ষ বিষয়। আসলেই কি তাই? এই ধরুন আপনি ঢাকা থেকে খুলনা কিংবা বগুড়া যাবেন, সেখানে যেতে যে টাকা খরচ হবে তার চেয়েও কম খরচে যে কলকাতা যাওয়া যায় সে বিষয়টি কি জানেন? মাত্র 560 টাকায় কলকাতা যাওয়া যায় ঢাকা থেকে। আমি নিজে গিয়েছি। কিভাবে যাওয়া যায় দেখতে চান? চলুন আপনাদের দেখে নিয়ে আসি কিভাবে মাত্র 560 টাকায় কলকাতা যাওয়া যায়। রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনাল। প্রতিদিনই এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যায় বহু বাস। কলকাতা যাওয়ার জন্য এখান থেকে বেনাপোলের বাসের টিকিট কাটতে হবে। যেহেতু খরচ সাশ্রয় করব, তাই আমি নন এসি বাসের টিকিট কাটব। দেশ ট্রাভেলসের কল্যাণপুর কাউন্টার থেকে 500 টাকায় রাত 9:30টার গাড়ির টিকিট কাটলাম। অন্য কোম্পানির নন এসি বাসগুলোর ভাড়াও 500-র মধ্যেই। নন এসি হলেও গাড়িটা বেশ। রাত 10টার মধ্যেই কল্যাণপুর ছেড়ে বেনাপোল বন্দরের উদ্দেশ্যে রওনা দিল বাসটি। প্রায় 7 ঘন্টার যাত্রা শেষে ভোর 5টায় বেনাপোল স্থলবন্দরে পৌঁছে গেলাম। তখনও হালকা অন্ধকার চারপাশে। ভারতগামীদের কেউ কেউ রাস্তার পাশে চা খাচ্ছেন, কেউ বা সকালের প্রতীক্ষায় বাসের কাউন্টারে সময় পার করছেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সরব হয়ে উঠল বেনাপোল বন্দর। সকাল 6:30 থেকে শুরু হলো বন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রবেশ করলাম ভারতের পেট্রাপোল বন্দর এলাকায়। এখান থেকে সিএনজি অটোরিকশাতে রওনা দিলাম বনগাঁ রেলওয়ে স্টেশনের পথে। ভাড়া 30 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 36 টাকা। আহা, ঐতিহাসিক যশোর রোড। বিশালকায় গাছ রক্ষার প্রয়োজন মাথায় রেখেই সম্প্রসারিত করা হয়েছে এপাশের সড়ক। মাঝখানে গাছ আর দুপাশে সড়ক, নয়নাভিরাম দৃশ্য। প্রায় 10 মিনিটের যাত্রা শেষে পৌঁছে গেলাম উত্তর 24 পরগনার অন্তর্গত বনগাঁ রেল স্টেশনে। এই রেল স্টেশন থেকে দিনে কয়েকটি ট্রেন কলকাতায় যায়। আমি সকাল 8টার ট্রেনের টিকিট কাটলাম। মূল্য 20 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 24 টাকা। বলে রাখি, আমার এই যাত্রায় ট্রাভেল ট্যাক্স, খাওয়া দাওয়া সহ আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত নয়। শুধু পরিবহন খরচ আমি কাউন্ট করছি। যা হোক, বনগাঁ রেল স্টেশনে এসেই জেনে নিলাম এই ট্রেনে বেশ ভিড় হয়। যেহেতু বনগাঁ থেকেই ট্রেনটি যাত্রা শুরু করে, তাই সিট পাওয়া যায় সহজেই। 2-3 স্টেশন পর থেকেই শুরু হয় ভিড়, তাই টিকিট কেটেই সিট নিয়ে বসে পড়তে হবে। যথাসময়ে ট্রেন ছাড়ল কলকাতা অভিমুখে, ইলেকট্রিক ট্রেন। লোকাল হলেও আমাদের দেশের মেল ট্রেনগুলোর চেয়ে গতি অনেক বেশি। দুই তিন স্টেশন পরেই ভিড় বাড়ল ট্রেনে। আগেই বলেছি, আগে ভাগে সিটে বসলে কোনো সমস্যা নেই। মাঠঘাট পেরিয়ে ছুটে চলছে ট্রেন কলকাতা পানে। সীমান্ত রেখা বিভাজন তৈরি করলেও দুই বাংলার প্রাণ প্রকৃতি সবকিছু যেন একই রকম। এই যে দেব নাকি মাত্র 5 টাকা দাও।
যাত্রার ঠিক 2 ঘন্টা পর সকাল 10টার দিকে ট্রেন পৌঁছে কলকাতার শিয়ালদা রেল স্টেশনে। খুবই ব্যস্ত একটি রেলওয়ে স্টেশন শিয়ালদা। ঘন্টায় ডজন ডজন ট্রেন আসছে যাচ্ছে, হাজার হাজার মানুষ উঠছে নামছে। পৌঁছে যখন গেলাম, এবার যাত্রার মোট খরচটা হিসাব করে নিই। খুব সহজ। ঢাকা থেকে বেনাপোল বাস ভাড়া 500 টাকা, ভারতের পেট্রাপোল থেকে বনগাঁ রেল স্টেশন পর্যন্ত সিএনজি অটোরিকশা ভাড়া 36 টাকা, আর বনগাঁ থেকে শিয়ালদা রেল স্টেশন পর্যন্ত ভাড়া 24 টাকা। যোগ করলে দাঁড়ায় মাত্র 560 টাকা। দেখলেন তো কিভাবে মাত্র 560 টাকায় ঢাকা থেকে কলকাতায় আমি চলে এলাম। আপনারাও কিন্তু এভাবেই খুব কম খরচে কলকাতা আসতে পারেন। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি।